বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া এর সালাফি কনফারেন্সের এবারের প্রতিপাদ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করা হচ্ছে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য যেভাবে প্রস্তুত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য কিভাবে প্রস্তুত করা হয়েছিল, তার জীবনের নবুয়ত প্রাপ্তির জীবনের ঘটনাগুলো আমরা অবগত হলেই বুঝতে পারব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নবুয়তের জন্য প্রস্তুত করেছিলেন। কারণ যেই মহামানব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বাণী বক্ষে ধারণ করবেন, তার দেহ মন, তার বক্ষটা হতে হবে পূত পবিত্র স্বচ্ছ, যেখানে থাকবে না কোনো প্রকার পঙ্কিলতা, যেখানে থাকবে না কোনো প্রকার অন্যায় অবিচারের ছোঁয়া। সেই আত্মাই ধারণ করতে পারে মহান রবের বাণী। সম্মানিত উপস্থিতি, তার জীবনের ঘটনাগুলো প্রমাণ বহন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই স্বচ্ছ করেই প্রস্তুত করেছিলেন, যাতে করে তিনি আল্লাহ তাআলার নবুয়ত, আল্লাহ তাআলার দেওয়া বাণী বক্ষে ধারণ করতে পারে। তার উল্লেখযোগ্য ঘটনার মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার মা গর্ভে ধারণ করেন, গর্ভে ধারণের সময় তিনি স্বপ্নযোগে দেখলেন যে তার থেকে একটি আলো প্রকাশিত হয়ে বিচ্ছরিত হয়ে শাম দেশের সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করছে। যে হাদিসটি সিলসিলা আস-সাহিহা, যেটি আপনারা একটু আগেই আমাদের সম্মানিত শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনছিলেন, সিলসিলাতুস সাহিহা, যেটি এবার আল জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে প্রকাশ হচ্ছে, যে পাণ্ডুলিপিটি, যে বইটি, সেই গ্রন্থেই রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনা আন নাফসিক, আপনার নিজের সম্পর্কে আমাদেরকে একটু অবগত করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি হচ্ছি দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে প্রভু, তাদের মধ্য থেকে একজন রাসূল তাদের মাঝে প্রেরণ করুন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং যিনি তাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান শিক্ষা দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে পবিত্রতা দান করবে, সকল প্রকার ময়লা আবর্জনা থেকে তাদেরকে পবিত্রতা দান করবে। এই দুয়ার ফসল স্বরূপ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। যে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি ওই নবীর শুভ সংবাদ বহনকারী যিনি আমার পরে পৃথিবীতে আসবেন, তার নাম হচ্ছে আহমদ। ঈসা আলাইহিস সালাম যার শুভ সংবাদ দিয়েছিলেন, আমি হচ্ছি সেই শুভ সংবাদ প্রদত্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি, আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করলেন, তখন তিনি দেখলেন যে কান্নাহু খারাজাত মিনহু নূরুন, তার থেকে একটি আলো আলো বের হয়ে আদাআত লাহু কুসুরাস বাসরা, বাসরার প্রাসাদগুলোকে আলোকিত করছে, মিন আরদিস শাম, সিরিয়া দেশের শাম দেশের প্রাসাদগুলোকে আলোকিত করছে। আমার মা স্বপ্নযোগে দেখলেন, এই নূরটি হচ্ছে আমি, যেই নূরকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করে সকল জাহেলি যুগের অন্ধকারকে দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি
আল্লাহ তাআলার দেওয়া বাণীকে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি ঘোর অন্ধকার সমাজকে আলোকিত করেছিলেন, সেই নূর হচ্ছি আমি। সম্মানিত উপস্থিতি, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দেখা নূর, যেই নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন। মুসনাদে আহমদের রিওয়ায়াতে রয়েছে, সেখানে তিনি বলেছেন, আমার মা যখন আমাকে গর্ভপাত করেন তখন তিনি দেখলেন যে তার থেকে একটি আলো বের হয়ে শামের সিরিয়ার প্রাসাদগুলোকে সবকে আলোকিত করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে অবস্থা, যেই রাসূলের আগমনে সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে গিয়েছিল। জন্মের পরে পৃথিবীর সচরাচর নিয়ম হচ্ছে একজন সন্তান পৃথিবীতে আসার পরে তার মায়ের দুধ পান করবে এবং দুধ পান করার পরে তিনি বেড়ে উঠবেন। দুধ পান করার বয়স সময়সীমা ইসলামী শরিয়ত যেটি নির্ধারণ করে দিয়েছেন 2 বছর, তবে 2 বছরের বেশি হলেও করতে পারে। এই দুধ পান সময়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যায় বিশেষ কিছু মুআজিজা, বিশেষ কিছু অলৌকিক ঘটনা, যেগুলো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4 জন মহিলার দুধ পান করেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তার মা, তার গর্ভধারিণী মা ও আমিনা। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আবু লাহাবের আজাদকৃত দাসী, যাকে সুয়াইবা নামে পরিচিত, যিনি তার চাচাতো ভাই আবু সুফিয়ানকেও দুধ পান করিয়েছিলেন। তৃতীয় নম্বর হালিমা আস-সাদিয়া, যিনি তাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। চতুর্থ নম্বর যে মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তা হচ্ছে বানি সাদ গোত্রের একজন মহিলা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন মক্কা নগরীতে তথা আরব সমাজে একটি প্রথা চালু ছিল। সেই প্রথাটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন যে প্রথাটি চালু ছিল তা হচ্ছে আরব বুকে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করত নগরীতে, শহরের মাঝে, তাহলে তাকে তার অভিভাবকরা বা তার আত্মীয় স্বজনরা গ্রামীণ পরিবেশে যাতে করে এই সন্তানটি প্রতিপালিত হয় এবং সুঠাম দেহের অধিকারী হয়। শহরের জরাকীর্ণ পরিবেশ, যেখানে বিভিন্ন প্রকার অসুখ বিসুখ, রোগ ব্যাধি বালা গ্রাস করতে পারে, এই পরিবেশ থেকে তাকে উন্মুক্ত পরিবেশে, গ্রামীণ পরিবেশে প্রতিপালনের জন্য একজন ধাত্রীর কাছে, যিনি তাকে দুগ্ধ দান করবেন, তার কাছে প্রদান করতেন। তেমন এই ঘটনার, এই রীতির ব্যতিক্রম ঘটেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি। তার দাদা আব্দুল মুত্তালিব, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তাকে তার দাদা একজন ধাত্রীর হাতে সমর্পণ করার জন্য তিনি ধাত্রী বা দুগ্ধদানকারী মহিলা খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তাকে সুপ্রদ করেন। সম্মানিত উপস্থিতি, হালিমা আস-সাদিয়ার হাতে যখন সুপ্রদ করেন তার আগেই তিনি হালিমা আস-সাদিয়া রিওয়ায়াত করছেন, যেটি বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক তিনি বর্ণনা করছেন যে হালিমা আস-সাদিয়া এবং তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা তাদের একটি সন্তান নিয়ে মক্কার উদ্দেশ্যে বানি সাদ গোত্রের কতিপয় মহিলার সাথে তারা রওনা দেন। তখন সেই সময়টি আরব সমাজে অত্যন্ত দুর্ভিক্ষ চলছিল, যে দুর্ভিক্ষের কারণে আরব সমাজে খাদ্য অভাব এবং অর্থ সংকট বিরাজমান ছিল। এ অবস্থায় হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার একটি মাদি গাধা, যে গাধাটির রং ছিল সাদা, এই গাধার ওপর সওয়ার হয়ে আমি রওনা দিলাম বানি সাদ গোত্রের মহিলাদের সাথে একটি দুগ্ধপোষ্য সন্তান লাভ করব এই উদ্দেশ্যে, এবং তাকে দুধ পান করানোর বিনিময়ে আমরা কিছু অর্থ উপার্জন করব, যেই অর্থের বিনিময়ে এই সংকটময় মুহূর্তে আমাদের জীবন পরিচালনা করব। সম্মানিত উপস্থিতি, এভাবেই তারা পথ চলা শুরু করলো। তাদের সাথে হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার সাথে আমার একটি উট ছিল। পরিস্থিতি তখন এতটাই ভয়াবহ ছিল, এতটাই দুর্ভিক্ষ চলমান ছিল যে আমার উট যেটি ছিল আমার সাথে, সেই উটের গোলানে এক ফোঁটা দুধও ছিল না, এক বিন্দু দুধও ছিল না, যে দুধ ভক্ষণ করে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করব। অনুরূপভাবে আমার যে গর্ভের সন্তান, সেই সন্তানকে আমি দুধ পান করাবো, এইরূপ আমার বক্ষে আমার ওলানে আমার বক্ষে এক ফোঁটা এক বিন্দু দুধ ছিল না। এত সংকটময় অবস্থা বিরাজমান ছিল। এই মুহূর্তে তার সন্তানটি ক্ষুধার তাড়নায় এতটাই ছটফট করছিল যে সারা রাত্রি, এক রাত্রে তারা প্রতিমধ্যে রাত্রি যাপন করলে সারা রাত্রি তার সন্তানের কান্নাকাটি করার কারণে তারা ঘুমাতে পারেনি। তারা দীর্ঘ সময় প্রতীক্ষায় ছিল যে হয়তোবা আল্লাহ তাআলা এই দৃশ্য থেকে আমাদেরকে মুক্ত দিবেন, হয়তোবা আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অবতীর্ণ করবেন। এই রহমতের বৃষ্টি অবতীর্ণ হলে আমরা সচ্ছলতা ফিরিয়ে পাব, এ উদ্দেশ্যে তারা প্রতীক্ষমান ছিল এবং আল্লাহ তাআলার দিকে চেয়েছিল। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। আবারও তারা মক্কার উদ্দেশ্যে পথ চলা শুরু করলো। হালিমা সাদিয়া বলেন, আমি যে গাধাটির উপর আরোহণ করে চলছিলাম, আমার গাধাটি এতটাই দুর্বল ছিল যে অন্যান্য মহিলা যারা গাধার উপর আরোহণ করে চলছিল তাদের সাথে আমার গাধাটি কোনোভাবেই চলতে পারছিল না। তারা এতে অত্যন্ত বিরক্ত বোধ করছিল। এই দৃশ্যটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তারা বিব্রত বোধ করছিল। সম্মানিত উপস্থিতি, এই বিব্রত বোধ করা অবস্থায় তাদের সাথেই এই অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় এসে পৌঁছলাম। মক্কায় পৌঁছার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরী মক্কাতে পৌঁছার পরে মক্কাতে যে সকল মহিলারা আমরা পৌঁছলাম সন্তান লাভের উদ্দেশ্যে, এমন কোন মহিলা অবশিষ্ট ছিল না যার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর জন্য উপস্থাপন করা হয়নি, পেশ করা হয়নি। সকল মহিলার কাছেই পেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সকল মহিলাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দানের জন্য নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। এর কারণটাই ছিল যে যখনই তারা জানতে পারেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন পিতৃহীন এতিম সন্তান, তখন তাকে নিতে কেউ স্বীকৃতি জ্ঞাপন করেনি। দেখেন, একজন এতিম সন্তান যখন জানতে পারলেন তখন তাকে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। কারণ প্রত্যেকেই আশা করছিল যে তার পিতার থেকে আমরা নগদ কিছু অর্থ সামান আমরা কিছু পাবো, যেটার মাধ্যমে আমাদের এই কঠিন দুর্ভিক্ষময় অবস্থায় আমাদের সংসারের সচ্ছলতা ফিরে পাবো। কিন্তু এই অবস্থা, তার এই যে সন্তানের পিতা মারা গিয়েছে, যে সন্তান ইয়াতিম হয়ে প্রতিপালিত হচ্ছে, তার মায়ের কাছ থেকে আর কি আশা করা যায়? যার দাদা বৃদ্ধ অবস্থায় রয়েছে তার থেকে আর কি আশা করা যায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মহিলা নিতেই অস্বীকৃতি জ্ঞাপন করলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন সকলে অস্বীকৃতি জ্ঞাপন করলেন, কেউ নিলেন না। সাথে আসা হালিমা সাদিয়ার সাথে আসা বানি সাদ গোত্রের সকল মহিলাই একটি করে সন্তান সংগ্রহ করতে পারলেন, কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটিও সন্তান সংগ্রহ করতে পারলেন না। তিনি এতে অত্যন্ত কষ্ট পেলেন। সময় তাদের মক্কা থেকে ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ততটাই ভারাক্রান্ত হয়ে কষ্টতে জর্জরিত হয়ে যাচ্ছে। এই দৃশ্য যখন হলো তখন তিনি শেষ পর্যন্ত তার স্বামীকে বলে বসলেন, ওগো আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা, শোনো, আমি কিছুতেই যেন মেনে নিতে পারছি না। আমার সাথে আসা সকল মহিলারা একটি করে সন্তান লাভ করতে পারলো, একটি করে সন্তান সংগ্রহ করতে পারলো, আর আজকে আমি খালি হাতে এই মক্কা থেকে ফিরে যেতে হচ্ছে, এটা যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সুতরাং আমি মনস্থ করেছি আমি ওই এতিম বাচ্চাটিকে নিয়েই মক্কা থেকে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্য যখন এই কথা, এই বাণী তার স্বামীর কাছে উপস্থাপন করলো, এবার হারিস বলছেন, গতি দেখে আমিও তো অনেক কষ্ট পাচ্ছি, আমিও কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমিও খালি হাতে ফিরে যাবে। সুতরাং তুমি যেটা ভালো মনে করছো সেটাই সঠিক, তুমি সেই সন্তানটিকে নিয়ে আসো। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানটির জন্য, এই সন্তানটির মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই বাচ্চাকে নিয়ে তারা যখন তাদের নিজ আস্তানায় ফিরে গেল, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি যখন বাচ্চাটিকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমার বক্ষের কাছে যখন নিয়ে আসলাম, বাচ্চাটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনাদয়কে আমার বক্ষের সাথে মিলিয়ে দিয়ে আমার বক্ষ থেকে এত পরিমাণ দুধ পান করলেন যে তার তৃষ্ণা নিবারণ হয়ে তিনি পরিতৃপ্ত সহকারে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। অথচ একটু আগেই তার ওলানে তার বক্ষে এক ফোঁটা দুধ ছিল না। এরপরে তার ভাই অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের সন্তান আব্দুল্লাহ, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরিতৃপ্ত সহকারে দুধ পান করলেন। এরপরে তারা দুই ভাই একই সাথে ঘুমিয়ে পড়ল। সম্মানিত উপস্থিতি, তারা এর পূর্বে এভাবে কখনো ঘুমিয়েছেন? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইরূপ কোনো রিপোর্ট নেই, এইরূপ কখনো ঘটেনি। তারা ঘুমিয়ে পড়লেন। এইদিকে এই নিয়ামত আমরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরেই পেতে শুরু করলাম। এদিকে আমার স্বামী দুগ্ধ দহন করার জন্য আমাদের সাথে থাকা উটটির কাছে গেলেন। উটের কাছে গিয়ে দেখেন তা উটের ওলান দুধে ভরপুর রয়েছে। এত পরিমাণ দুধ সেই উট থেকে দহন করলেন যে তিনি এবং তার স্ত্রী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা পরিতৃপ্তি সহকারে উটের দুধ পান করলেন এবং রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা উঠে তার স্বামী হারেস বলছেন, ওগো হালিমা শোনো, যেন তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছো, যার ওসিলায় মনে হচ্ছে আমাদের বরকত, জীবনের বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমার এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে আমারও মনে হচ্ছে যে আমরা মহাভাগ্যবান একজন সন্তানকে লাভ করতে পেরেছি, যার ওসিলায় আমাদের সংসারটা হয়তোবা স্বাচ্ছন্দ্যে ভরপুর হয়ে যাবে। এরপরে ফিরে আসলো পরের দিন, তারা সেই মক্কা থেকে পরে তাদের বানি সাদ গোত্রের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তনের অবস্থা ফিরে আসলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার সেই উট, যেই গাধার উপর সওয়ার হয়ে তিনি মক্কায় এসেছিলেন, সেই গাধার উপর আরোহণ করে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। তারপরে সেই গাধাকে নিয়ে পথ চলা শুরু করলেন অন্যান্য মহিলাদের সাথে। অন্যান্য মহিলাদের গাধাটা যে গতিতে চলছিল তার গাধাটা এত দ্রুত গতিতে চলে গেল যে সকল গাধাগুলোকে অতিক্রম করে গিয়ে, সকল গাধাগুলোকে পার হয়ে গিয়ে, অতিক্রম করে গিয়ে তার গাধাটি সামনে চলে যাচ্ছিল। তখন অন্যান্য মহিলারা বলছিল, হে আবু জুয়াইবের কন্যা, বলো কি ব্যাপারটা কি, বলো দেখি, তোমার এই গাধার দৃশ্যটা এমন হলো কেন? এই গাধাটি কি সেই গাধাটি নয় যেই গাধার উপর আরোহণ করে তুমি মক্কায় এসেছিলে? তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম করে বলছি, এই গাধাটি হচ্ছে সেই গাধা যার উপর আরোহণ হয়ে আমি মক্কায় আগমন করেছিলাম। বানু সাদ গোত্রের মহিলারা তখন বলল, নিশ্চয় এখানে কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যার কারণেই এই অবস্থাটা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা নিজ নিজ গৃহে গিয়ে পৌঁছে গেল। এরপরে নিজ নিজ গৃহে গিয়ে পৌঁছে যাওয়ার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জানা মতে আমাদের অঞ্চলের চাইতে, অর্থাৎ তিনারা যে অঞ্চল থেকে এসেছিলেন সে অঞ্চলের চাইতে দুর্ভিক্ষ এবং অভাব অনটন আছে এমন কোনো অঞ্চল তার জানা ছিল না। তিনি বলছেন, আমাদের বকরিগুলো, ছাগলগুলো যখন চরণভূমিতে চড়াতে যেত আগে, তখন এক ফোঁটাও তাদের থেকে দুধ বের হতো না। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমরা আমাদের গৃহে বানু সাদ গোত্রের মাঝে ফিরে আসলাম, তারপরে আমাদের রাখাল যখন বকরিগুলো নিয়ে চড়াতে যেত, চড়িয়ে যখন ফিরে আসতো, সন্ধ্যার সময় আমাদের বকরির ওলানগুলো দুধে ভরপুর হয়ে যেত। এই দুধগুলো দহন করে আমরা পরিবারের সকল সদস্য পরিতৃপ্তি সহকারে পান করতাম। তারপরে আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতাম। অথচ আমাদের সাথে থাকা অন্যান্য গোত্রগুলো, অন্যান্য পরিবারগুলো, তারা তাদের বকরি থেকে এক ফোঁটাও দুধ বের করতে পারতো না, এক বিন্দুও তাদের দুধ দহন করতে পারতো না। এই দৃশ্য দেখে অন্যান্য মালিকেরা তাদের রাখালদেরকে গালিগালাজ করে বলতো, এই হতভাগারা, তোমাদের কি হলো? তোমরা কেন? ওই আবু জুয়াইবের কন্যা তথা হালিমা সাদিয়াকে উদ্দেশ্য করে বলছেন, হালিমা সাদিয়ার পিতার নাম ছিল আবু জুয়াইব। আবু জুয়াইবের কন্যা যেখানে কন্যার রাখাল যেখানে বকরি চড়াই, তোমরা সেই জায়গায় যেতে পারো না? তোমরা কি সেই জায়গায় গিয়ে বকরি চড়াতে পারো না?
তাদের এই কথা শুনে তাদের রাখালগুলো হালিমা সাদিয়ার বকরির রাখালের সাথে বকরি চড়াতেন, সেখানে গিয়ে বকরি চড়াতে গিয়ে দেখতে তাদের সাথেই ফিরে আসতেন, কিন্তু দুঃখজনক তাদের বকরির ওলান থেকে এক ফোঁটাও দুধ বের হতো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো থেকে ওয়াঢেল পরিমাণ তারা দুধ দহন করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি মুজিজা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 2টি বছর দুগ্ধপানের সময় পূর্ণ হলো। এবার তাকে ফিরিয়ে দেওয়ার পালা। তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য হারেস এবং হালিমা সাদিয়া দুইজন মিলে তাকে নিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে মক্কায় গমন করলেন এবং এই মনের মধ্যে কামনা বাসনা পোষণ করলেন যে যদি শিশু মুহাম্মদ আমাদের মাঝে আরও কিছুদিন অবস্থান করত তাহলে তার ওসিলায় আমরা বরকতে ভরপুর হয়ে যেতাম। তারা মক্কায় গিয়ে তার মায়ের কাছে তাদের কামনা ব্যক্ত করলেন এবং বললেন, মক্কার পরিবেশটা তার জন্য আমরা উপযুক্ত মনে করছি না, সুতরাং আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আরও কিছুদিন এই সন্তানকে আমরা আমাদের মাঝে রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, এরপরে তার মা তাদের অনুরোধের কারণে না করতে পেরে তাদেরকে অনুমতি দিলেন, যান আপনারা এই বাচ্চাকে নিয়ে ফিরে যান, আপনাদের মাঝে নিয়ে অবস্থান করেন। সম্মানিত উপস্থিতি, দেখুন একজন শিশু বাচ্চাকে প্রতিপালন করার কারণে কতটা বরকত তারা পৃথিবীতে লাভ করছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মাঝে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতান, আমি এবং ইয়াতিমের প্রতিপালনকারীরা এইরূপ অবস্থায় জান্নাতের মাঝে থাকব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় যারা ইয়াতিমের প্রতিপালক, যারা ইয়াতিমকে প্রতিপালন করেন, যারা ইয়াতিমের দেখাশোনা করেন, তারা জান্নাতের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কাছাকাছি অবস্থানে থাকবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি এবং শিশু ইয়াতিম পালনকারীরা জান্নাতের মাঝে এভাবে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলে ইশারা করে দেখালেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে অভিযোগ করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা অত্যন্ত কঠোর, আমার হৃদয়টা অত্যন্ত কর্কশ, আমি কখনো কারো প্রতি দয়া পরবশ হতে পারি না, সুতরাং আপনি আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও তোমার হৃদয়টা শক্ত থেকে নরম হয়ে যাক, তোমার পৃথিবীর প্রয়োজনগুলো পূর্ণ হয়ে যাক? তুমি কি এই দৃশ্য চাও? তুমি যদি এটা চাও তাহলে তুমি ইরহামিল ইয়াতিম, তুমি ইয়াতিমের উপর দয়া করো, ইয়াতিমের প্রতি করুণা করো। যদি তুমি ইয়াতিমের উপর করুণা করতে পারো আর তুমি তার মাথায় হাত বুলিয়ে দিতে পারো, তাকে তোমার খাবার থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরের কঠোরতাকে দূর করে তোমার অন্তরটাকে নরম করে দিবেন, পৃথিবীর সকল প্রয়োজনগুলো তোমার পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালন শুরু হলো। যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তারপরে আমরা নিয়ে এসে আমাদের মাঝে তিনার অবস্থান শুরু হলো। তিনার বয়স যখন প্রায় 6 বছরের কাছাকাছি হলো, তখন তিনি একদিন ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন। এবং এছাড়াও অনেক রেওয়ায়েতেও রয়েছে যে তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে একদিন খেলাধুলা করছেন। তিনি খেলাধুলা করা অবস্থায় ফাজাউ জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন, এসে ফাআখাদাহু ফাসরাহু, তাকে ধরে জমিনের উপরে শুইয়ে দিলেন। তাকে ধরে জমিনের উপরে শুইয়ে দেওয়ার পরে ফাশাক্কা আন কলবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাক্কা আন কলবিহি, তার হৃদয়টা, তার বক্ষটা ফেড়ে দিলেন। ফেড়ে দেওয়ার পরে ফাস্তাখরাজা কলবান, তার হৃদয়টাকে, তার কলবটাকে দেহ থেকে বের করে নিলেন। এরপরে বের করার পরে ফাস্তাখরাজা মিনহু মুদগাতান, সেখান থেকে এক টুকরো রক্তপিণ্ড বের করলেন। রক্তপিণ্ড বের করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপিণ্ডটুকু বের করার পরে বললেন, হাদা হাজ্জু শয়তানি মিনকা, এটি আপনার শয়তানের অংশ। তারপরে সেই অংশটুকুকে আল্লাহ সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের কাছে একটি স্বর্ণের পাত্র ছিল, সেই স্বর্ণের পাত্রে জমজমের পানি দ্বারা ধৌত করে সেটাকে পুনর্স্থাপন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছোট ছোট বাচ্চা যারা খেলাধুলা করছিল তারা দৌড় দিয়ে এবার হালিমা সাদিয়ার কাছে গিয়ে বলল, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কুতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এবার হারিস এবং হালিমা
সাদিয়া দৌড়ত্ব গতিতে তারা দৌড় দিয়ে ফিরে এসে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন চেহারায় বসে রয়েছেন। এ দৃশ্য দেখে তারা ভয় করলেন এবং কিছুদিন পরেই তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তার মার কাছে ফিরিয়ে দেওয়ার পরে তিনি যখন তার মায়ের কাছে ফিরে গেলেন, তার মা তার দাদা মারা গেলেন, এর মাঝে তার দাদা মারা গেলেন, তার মা তাকে নিয়ে মদিনায় সফর করলেন। মদিনা থেকে প্রত্যাবর্তনকালীন সময় তার মাও মারা গেলেন। দেখুন কতটাই কষ্ট সহ্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থা থেকে। এরপরে মদিনা থেকে মক্কায় আবার ফিরে আসলেন। এরপরে চাচা আবু তালেবের সাথে আবু তালেব তার দেখাশোনার দায়িত্ব নিলেন, প্রতিপালনের দায়িত্ব নিলেন। তিনি চাচা আবু তালেবের সাথে বিভিন্ন কাজে মুশারাকা করতেন, অংশগ্রহণ করতেন। তার এই একটি অন্যতম হচ্ছে আবু তালেব যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গমন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 12 বছর, কেউ বলছেন 12 বছর 2 মাস 10 দিন বয়স হয়েছিল। তখন তার চাচার সাথে সিরিয়ায় গমন করেন। সিরিয়ায় বাসরাতে পৌঁছলে বাসরায় একজন পাদ্রী থাকতেন, তার নাম ছিল জার্জিস, যাকে বুহাইরা নামে সকলের কাছে পরিচিত। এই বুহাইরা পাদ্রী তারা যখন সিরিয়ায় বাসরাতে পৌঁছলো, তখন তাদের কাছে বের হয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, ইনি হচ্ছেন সর্বশেষ নবী, যিনি সারা পৃথিবীর শাসন করবেন, সারা পৃথিবীর সর্দার হবেন। এ কথা বলার সাথে সাথে তাকে প্রশ্ন করলেন, হে তার আবু তালেব এবং অন্যান্য সঙ্গী সাথীরা তাকে প্রশ্ন করলেন, আপনি কি দেখে চিনলেন যে তিনি হবেন সর্বশেষ নবী? তখন তিনি বললেন, তিনি বুহাইরা পাদ্রী বললেন যে তোমরা যখন গিরিপথের ওই দিক দিয়ে আসছিলে, তখন পৃথিবীর যে গাছপালাগুলো সেই জায়গাগুলোতে রয়েছিল, যে প্রস্তর খণ্ডগুলো রয়েছিল, পাথরগুলো রয়েছিল, সবগুলোকে আমি দেখেছি তার উদ্দেশ্যে সিজদা করছে। নবী রাসূল ছাড়া এমন কারো উদ্দেশ্যে এগুলো সিজদা করে না, তারা এভাবে সিজদা করছে। এছাড়া তার পিঠের দিকে দেখো একটি খতমে নবুয়াতের চিহ্ন রয়েছে, যে চিহ্নই প্রমাণ করছেন ইনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে তার চাচাকে উপদেশ দিলেন যে একে নিয়ে সিরিয়া বা শামে গমন করবেন না। যদি সিরিয়ায় গমন করেন আর ইহুদিরা যদি জানতে পারে, রুমিরা যদি জানতে পারে, তাহলে তাকে হত্যা করে ফেলবে। ইহুদিরা চিরতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। ইহুদিরা আজ পর্যন্ত তারা শত্রুতা করেই যাচ্ছে, যার প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা বিশ্বব্যাপী। আজকে সারা মুসলিমদের সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আজকে ইসরায়েল নামক এই সন্ত্রাসী দেশটি আজকে মুসলিমদেরকে নিধন করছে, যা আপনারা আজকে বিভিন্ন মিডিয়ার মারফত জানতে পারছেন। সম্মানিত উপস্থিতি, তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ছোট বাচ্চা গোলামদের কয়েকজন গোলামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে দিলেন। এভাবে তিনি বড় হতে থাকলেন। এরপরে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন খুললেন, যার মধ্যে হেলফুল ফুজুল অন্যতম। হেলফুল ফুজুল সংগঠন খুললেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপালিত হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ঘটনাটি ঘটে গেল, সেটি হচ্ছে হাজরে আসওয়াদকে কাবা ঘরে স্থাপন। হাজরে আসওয়াদ কাবা ঘর যখন পুরাতন হয়ে গিয়েছিল এবং কাবা ঘর ভেঙে পড়ার উপক্রম হয়ে গিয়েছিল, তাছাড়া কাবা ঘরটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কাবা ঘরটি শুধুমাত্র ওয়াল ছিল, ছাদ ছিল না। এই ছাদ না থাকার কারণে বিভিন্ন সময় চোরেরা সে কাবা ঘরের দেওয়াল টপকিয়ে সেখানে মূল্যবান আসবাবপত্র যেগুলো রাখা হতো সেগুলো চুরি করে নিয়ে যেত। তো এই অবস্থা যখন হলো, তখন মক্কাবাসীগণ ঐক্যমত হলেন, সকলেই পরামর্শ করলেন যে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কাবা ঘরের পুনর্নির্মাণ প্রয়োজন। পুনর্নির্মাণের জন্য সকলে ঐক্যবদ্ধ হলো এবং সকলে মিলে কাবা ঘরকে পুনর্নির্মাণের ইচ্ছা পোষণ করে নির্মাণ কাজ শুরু করলেন। তবে এখানে কিছু নীতি নির্ধারণ করে দিলেন, কাবা ঘর নির্মাণের জন্য কোনো অবৈধ সম্পদ ব্যয় করা যাবে না। যতগুলো হালাল সম্পদ রয়েছে, হালাল সম্পদ যতটুকু হবে ততটুকুর বিনিময়ে আমরা কাবা ঘর নির্মাণ করব। এখানে কোনো ব্যভিচারের টাকা গ্রহণ করা যাবে না, সুদের টাকা গ্রহণ করা যাবে না। কারো হক মেরে এসেছে, ওই টাকা যদি কেউ দেয় তাহলে সে টাকা, সেই সম্পদ গ্রহণ করা যাবে না। এভাবে তারা কাবা ঘরকে পুনরায় নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাবা ঘর যে পুরাতন প্রাচীরটা ছিল সেটা ভেঙে ফেললেন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে, কারণ সময় আমার নির্ধারিত সময় পার হয়ে গেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের নির্মাণ কাজ, পুরাতন প্রাচীরটা ভেঙে ফেলার পরে নতুন করে নির্মাণ কাজ শুরু করলো। নির্মাণ কাজ শুরু করতে গিয়ে যখন হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছলো, তখন বাঁধলো এক জটিল সমস্যা। সেটি হচ্ছে প্রত্যেক গোত্র
মাত্রই চাচ্ছে আমরা হাজরে আসওয়াদটিকে নিয়ে তার স্থানে স্থাপন করি এবং আমরা সম্মানের পাত্র হয়ে যাই। এ নিয়ে 5 দিন পর্যন্ত তাদের মাঝে ঝগড়া বাক বিতণ্ডতার চলমান থাকলো। 5 দিন পর্যন্ত ঝগড়া বাক বিতণ্ডতা চলমান থাকতে থাকতে এটি এক পর্যায়ে রেসারেসি রূপ নিল। রেসারেসি থেকে মারামারি হানাহানির রূপ নিতে যাচ্ছে। এমন অবস্থায় আবু মুআবিয়া নামক একজন ব্যক্তি তিনি বলে বসলেন যে আমি আজকে আপনাদের কাছে একটি প্রস্তাবনা উত্থাপন করছি, যেটি যদি আমরা অনুসরণ করি তাহলে হয়তোবা আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। সেটি হচ্ছে যে আগামীকালকে যে সর্বপ্রথম কাবার মসজিদে প্রবেশ করবে তিনি এই বিষয়ে যেটি সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুপাতে আমরা মেনে নিব। সকলে ঐক্যমত পোষণ করলেন। আমরা এই বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করছি। পরের দিন সবাই প্রতীক্ষিত ছিলেন কে সর্বপ্রথম মসজিদে কাবাতে প্রবেশ করছে, মসজিদে হারামে প্রবেশ করছেন। দেখলেন সর্বপ্রথম যিনি প্রবেশ করছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তখন সকলেই বলে বসলেন হাদাল আমিন, এই হচ্ছে আমাদের বিশ্বস্ত ব্যক্তি, এই হচ্ছে আমাদের বিশ্বস্ত ব্যক্তি, এই এর প্রতি আমরা সকলেই সন্তুষ্ট। হাদা মুহাম্মদ, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিস্তারিত তাদের যে দ্বন্দ্বের বিবরণ তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবার আপনি ফায়সালা দিন, এ ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর ফায়সালা দিলেন, যে ফায়সালাই প্রমাণ করছে ইনি হচ্ছেন ওই দারুণের জন্য উপযুক্ত, ইনি নবুয়াতের জন্য উপযুক্ত। তিনি একটা যুদ্ধপ্রিয় জাতিকে তিনি এমন একটা সুন্দর ফায়সালা দিলেন যার মাধ্যমে তাদের মাঝের যে জটিলতাটা ছিল, যে সমীকরণটি দাঁড়িয়েছিল দাঙ্গামার পর্যায়ে, সেই সমীকরণটিকে তিনি সমূলে মূলোৎপাটন করে দিলেন। সেটি হচ্ছে তিনি বললেন তোমরা একটা চাদর নিয়ে আসো। এরপরে চাদর নিয়ে ডাকলেন, চাদর নিয়ে আসার পরে তার হাজরে আসওয়াদটিকে নিয়ে তিনি চাদরের উপর রাখলেন। রাখার পরে প্রত্যেক গোত্রের প্রধানদেরকে ডাকলেন, ডেকে বললেন আপনারা প্রত্যেকেই এই চাদরকে ধরেন, প্রত্যেক গোত্রের প্রধান এই চাদরের মধ্যে মুশারাকা করেন, অংশগ্রহণ করেন, ধরে নিয়ে গিয়ে এটাকে বহন করে নিয়ে চলেন। এরপরে সকলে মিলে এটাকে বহন করে নিয়ে চলে গেল হাজরে আসওয়াদের কাবা ঘরের দেওয়ালের পাশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাজরে আসওয়াদটিকে স্বহস্তে নিয়ে কাবা ঘরের পাথরে জায়গাতে স্থাপন করে দিলেন এবং এক বিবাদমান সম্প্রদায়ের মাঝে সমাধা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব পর্যন্ত তাকে এভাবেই প্রস্তুত করা হয়েছিল। তিনি শুধু এই কাজগুলো নয় বরং সমাজ সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন, যা প্রমাণ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে যখন সর্বপ্রথম তার কাছে ওহী করা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি, তুমি আমাকে চাদর পরিয়ে দাও এ কথা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার নিজের উপর ভয় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা ওয়াল্লাযী ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি কখনোই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন না। লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবে না, কখনোই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন না। কারণ আপনার মাঝে যে গুণাবলীগুলো রয়েছে, সমাজের জন্য যে কাজগুলো করেন সেটি হচ্ছে আন্নাকা তাসিলুর রাহিম, আপনি কি করেন তাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ককে মজবুত করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করেন না। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি যখন কথা বলেন তখন সত্য কথা বলেন, কখনো মিথ্যার আশ্রয় নেন না। আপনি যখন তাহমিলুল কাল্লা, কোনো ব্যক্তিকে কঠিন অবস্থায় পড়ে রয়েছে, কোনো বোঝা বহনকারী রয়েছে, যে বোঝা তার উঠাতে পারছে না তার বোঝা উঠিয়ে দেন। এভাবে আপনি ওয়াতুআইনু আলা নাওয়াইবিল হক, যারা হকপন্থী তাদের সহযোগিতা করেন, আপনার মাঝে এই গুণাগুলি রয়েছে। সুতরাং এই গুণ যার মাঝে থাকে সে কোনোদিনও ক্ষতিগ্রস্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই নবুয়তের জন্য প্রস্তুত করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা এই কথাই বলতে চাই, আল জামিয়া সালাফি, আপনারা জানেন একটি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এই ইয়াতিমদের প্রতিপালনের জন্য সুব্যবস্থা রেখেছে। এই ইয়াতিম ছাত্রদেরকে প্রতিপালন, তাদের লেখাপড়া থেকে শুরু করে সার্বিক দায়িত্ব বহন করে আছে এই জামিয়া সালাফিয়া। আমরা আশাবাদী এই জামিয়া সালাফিয়ার ওসিলায় আমরাও এর প্রতিদান পাব। পরিশেষে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে
পরিপূর্ণরূপে আমাদের জীবনে যে আদর্শগুলোর কথা আমরা একটু আগে জানলাম, এই আদর্শগুলোকে যদি আমরা পরিপূর্ণরূপে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরাও আমাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আজকের এই সভাতে উপস্থিত হয় সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।